আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসেন ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। মাস কয়েক আগেই গুরুতর অসুস্থ হন তনির স্বামী। অবস্থা অবনতির দিকে গেলে তাকে ব্যাংককে নেওয়া হয়। সেই খবর নিজের ফেসবুকে জানিয়ে টনি লিখেছিলেন, জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন তিনি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছিলেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু শেষ রক্ষা হলো না। চিরতরেই চলে গেলেন টনির স্বামী। প্রসঙ্গত, শাহাদাত হোসেন টনির দ্বিতীয় স্বামী ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সবকিছু ঠিক করে নেন তিনি। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই কটাক্ষের মুখে পড়তেন এই নারী উদ্যোক্তা। সেসবের দাঁত